আজকে তো ফ্লাইট চলে যাবো রোকসানা রোকসানা হ্যাঁ বলো দেখো আমার তো আজকে ফ্লাইট আমি চলে যাচ্ছি তুমি তো বাসায় একা থাকবে একটু ভালো করে থাকো তুমি চলে গেলে আমি একা একা থাকবো কি করে আমার ভয় লাগে তো কিচ্ছু ভয় নেই এই কয়েকটা দেখতে দেখতে যাবে আবার 3 বছর পর তো আবার আসতেছে তুমি সাবধানে থাকবা কোন দিকে যাবা না যা কিছু লাগে আমাকে ফোন দিবা হ্যাঁ যদি কিছু লাগে টাকা পয়সা আমার ফোন দিবা আমি দেওয়ার চেষ্টা করব ও কেমন জানি কোনদিন তোমার সাথে থাকি নাই তো ভালো লাগতাছে এটা তো আমি জানি তো কাইন্দ না আমি অবশ্যই অবশ্যই তোমার ফোন দিব হ্যাঁ তুমি আমার প্রতি মাসে টাকা ঠিক মতো পাঠাই হ্যাঁ ঠিক আমি আছে প্রতি মাসে টাকা পাঠাই ঠিক আর আছে একদিনও ফোন ছাড়া থাকবা না ফোন দিয়া তারপরে কাজে যাবা আমি তোমারে যখন কাজে থেকে আসবো বাসে ফিরবো তখন যখন আমি একটু রেস্ট নিব তখন তোমাকে ফোন দিব আচ্ছা ঠিক আছে ভালো থেকো আচ্ছা যাও যাইয়া ফোন দিও আচ্ছা ফোন দিব আচ্ছা করি চলে গেল আমি একা কি আর থাকতে পারবো কিছু ভালো লাগে না টাকা পয়সা ঠিক মতো পাঠাই নাকি শুনছি বিদেশে ছেলে মানুষ গেলে বেমান হইয়া যায় আমি যদি টাকা পয়সা না পাঠাই তাইলে তো আমার সমস্যা মানুষের কাছ থেকে 1-2 টাকা নিছে 1 লাখ টাকা নিছে চিন্তাই ভালো লাগতেছে না ভাবি কে আমি ও আসেন আসেন কি খবর এই তো ভাই ভাই কো আর আপনার ভাই বললাম না আপনার ভাই বিদেশ যাবো আপনার কাছে এই টাকা নিয়ে আসলাম মনে নাই ও ভাই গেছে গাতরে আজকে হ্যাঁ। কতদিন ধরে গেছে ভাই ঠিক আছে ভাই তো কোনো ই ফোনও দিল না আপনিও কোনো খোঁজ খবর লইলেন না আমার তো টাকাটা লই আইলো 3 মাস 4 মাস চলতেছে আমার কোনো টাকা পয়সা দেওয়ার খবর নাই কি খবর আপনাকে কোন শুনেন ভাই আপনার ভাই গেছে যাওয়ার সময় তো বলছে যে ফোন করবে চিঠি পাঠাবে টাকা পাঠাবে কিন্তু যাবার পরে একটা ফোনও দেয় না এখন আমি নিজেই দুশ্চিন্তায় আছি কি করব তাহলে এখন কি আমি টাকা পয়সা দিয়ে কি ভুল করছি এখন কি আপনার দাঁড়া দাঁড়া খালি ঘুরতে হবে হ্যাঁ না ভাই ভুল তো আপনি করেন নাই ভুল আমি করছি আপনার হাতে টাকা নিয়ে ওকে পাঠাইয়া কে জানে বিদেশে যাই কি বিয়ে করে ফেলছে নাকি বুঝতেছি না ফোন করতেছে না কেন অন বিয়ে করুক আর না করুক আর কি করুক না করুক আমার টাকা দিবেন কবে এটা কোন বলতেছি কি আপনি কয়দিন তো সময় দিচ্ছেন আর কয়টা দিন সময় দেন আপনার ভাই বেতন পাইলে আমি আর সময় দিতে পারবো না ঠিক আছে আমার টাকা কেমনে দিবেন এটা আপনি জানেন না এখন আমি কেমনে দিব আমার হাতে তো টাকা পয়সা নাই ভাই আমার আর কয়টা দিন সময় দেন আপনি আমি ঠিক টাকা দিয়ে দিব আমি তো এতদিন তো দেখলাম ঠিক আছে আপনি কইছেন আপনি কইলেন যে সময় টাকাটা আনলেন কইলেন যে যাওয়ার 1 মাস পরেই আপনি গুছার মাসে আমার টাকাটা দিবেন আজকে কয় মাস হয়েছে 3-4 মাস হয়ে গেছে এখন আমার টাকা দেওয়ার খবর নাই শুনেন ভাই আমি আছি খুব বিপদে কি কম কোন কি করবো আপনার কথা কইলে তো আমার শুনতে হইব কারণ আমার হাতে এখন টাকা নাই তো আমি কিভাবে দিব অন কিভাবে দিবেন না দিবেন আমি এত কিছু বুঝি না ঠিক আছে অন আপনি দেন কিভাবে দিবেন ওইলে এমনি দেন নাইলে উম্মে দেন এমনি দেন মানে অমনি দেন অমনি কি দিব ভাই ওইটা কিভাবে আপনি বুঝেন না কি চাইতাছি কি চাইতেছেন আমি কিভাবে হ্যাঁ। বুঝবো আপনি বুঝেন বুঝাও না বুঝার ভান করতেছেন না আমার সাথে হ্যাঁ আমি সত্যি কিছুটা হইলে তো বুঝি আমরা ঠিক আছে কি বলতেছেন যদি যদি একটু আমার সাথে সময় দেন তাহলে মনে করেন টাকাটা কি কারণ সময় দিব মানে আপনাকে না না আমার স্বামী জানতে পারলে আমার সংসার ভেঙে যাবে কি যে কোন ভাবি ভাই আমি আরে ভাবি হ্যাঁ? ঠিক আছে এত কিছু করার সময় নাই ভাবি কি করতেছেন এই কি করতেছেন ছাড়েন ছাড়েন
ঢুকবে না, হ্যাঁ? এটা কি করলেন ভাই? এই জিনিসটা যদি আগে একটু ভাবি করতেন তাহলে আর এত কথা কইতে হইতো আপনার লগে কল। হ্যাঁ, কারণ আপনি যদি না কোন ভাই কি জানবো কোন, আস্তে আস্তে টাকাটা মনে করেন ইও কমলো। কি করেন? টাকা শুধু হয়ে গেছে? টাকা কি একবারে সুদ হয়? আস্তে আস্তে নাইলে সুদ হইব। আচ্ছা ঠিক আছে, আপনি যান এখন। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে যাই, হ্যাঁ? ভালো আচ্ছা ঠিক থাকেন। আছে। কি করলাম? টাকা শুধু হয়ে গেছে। দেখি পরবর্তীতে কি হয়, কার কাছ থেকে বুঝে আসবো। আমি একটু বাইরে যাই, বাইরে গিয়ে